ফিরলাম বিরতির পর। অভিভাবক কর্তৃক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনায় সুবিচার চেয়ে এবার ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করল স্কুলের শিক্ষার্থীরা। অবশেষে থানার অফিসার ইনচার্জের আশ্বাসে অবরোধ প্রত্যাহারও হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত 10ই ফেব্রুয়ারি সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়। জানা গেছে সোমবার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত শেষে বিদ্যালয়ে আসে 4 শিক্ষার্থী। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস শিক্ষার্থীদের প্রবেশে বাধা দিয়ে বলেন, নির্ধারিত সময়ের পর স্কুলে আসায় আর তাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না। এতটুকু ঠিকঠাক থাকলেও 4 শিক্ষার্থীর সাথে থাকা পূজানাথের মা সুমতি বর্ধন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর সহ জুতো পেটা শুরু করেন বলে অভিযোগ ছিল এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয় এবং খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ বিদ্যালয়ে ছুটে এসে অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে এদিন বিদ্যালয় পরিচালন কমিটি সহ অত্র এলাকার বিশিষ্টজনেরা ঘটনাটি মীমাংসার উদ্যোগ গ্রহণ করেন। সাথে অভিযুক্ত মহিলাকেও বিকেলে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু পরের দিন অর্থাৎ মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর আইএস অফিসারের নিকট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বিচার প্রার্থী হন। এই খবর চাউর হতেই বৃহস্পতিবার সকাল 9:30 থেকে চাঁদপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের সুবিচার চেয়ে ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের চাঁদপুর এলাকায় অবরোধ করে। জাতীয় সড়ক অবরোধের জেরে অবরোধ স্থলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় থানার অফিসার ইনচার্জ খোকন সাহা। তিনি অবরোধকারী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে অফিসার ইনচার্জের আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল 10টা নাগাদ শিক্ষার্থীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করে এবং স্বাভাবিক হয় যান চলাচল। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।